এক ডজন মহাদেব বললে শুনতে খারাপ লাগে জানি, কিন্তু যদি বলি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তাহলে মন ভরে যায় উচ্ছ্বাসে, উল্লাসে, শক্তিতে, ভক্তিতে। প্রেম থেকে প্রণয়, প্রার্থনা থেকে প্রলয়, সর্বোপরি সব থেকে উপরেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। আজকে আমার এই এপিসোডে আপনাদের নিয়ে এসেছি এমন এক ভক্তিপূর্ণ দর্শনীয় স্থানে যেখানে শুধু দ্বাদশ জ্যোতির্লিঙ্গই নয়, দেখতে পাবেন অনেকগুলো মন্দির। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে যেমন বাবা বিশ্বনাথের মন্দির, কেদারনাথ মন্দির, এসব তো আছেই। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে মহাদেব ভারতবর্ষের যে 12টি জায়গাতে জ্যোতিরূপে আবির্ভূত হয়েছিলেন তাকেই বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দেখে নেব আজকে হদিশ দেব কি করে ফিজিক্যালি এক বেলার মধ্যে দর্শন করবেন 12টি জ্যোতির্লিঙ্গ। কেন ইমাজিন, খরচ 20 থেকে 50 টাকা। হ্যালো, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রধান তোরণের ওপর যদিও লেখা রয়েছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, তবুও এই মন্দিরটার নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই নামে এই মন্দিরটি বিখ্যাত। এটার স্থান শালকিয়া, হাওড়া। এখানে মহাদেবের একটি বিগ্রহ রয়েছে যেটির উচ্চতা হচ্ছে 51 ফিট। গঙ্গার ওপাশ থেকেও দেখা যায় মূর্তিটা, কেননা পুরো মন্দিরটা যেহেতু গঙ্গার তীরে অবস্থিত, গঙ্গা পেরিয়ে আসার সময় তো দেখা যায়ই। এই মূর্তিটার পঞ্চমুখ, 5টি মুখ আছে। তো এটা দেখে না ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদামঙ্গল কাব্যের অন্নদার আত্মপরিচয় কবিতাটা মনে পড়ে গেল, যেখানে নদী পেরোনোর সময় তিনি তার এবং তার স্বামীর মানে মহাদেবের পরিচয় দিয়েছিলেন ঈশ্বরী পাটনির কাছে। তিনি বলেছিলেন, কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবল আমার শনে দ্বন্দ্ব অহর্নিশ। বহু বছর আগে পড়েছি কবিতাটা, আজকে এটা থেকে হঠাৎ মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসুন আগে না প্রধান মন্দিরটি দর্শন করা যাক। এখানে রূপো দিয়ে বাঁধানো একটি শিবলিঙ্গ রয়েছে, আর তার সঙ্গে রয়েছে রূপো দিয়ে বাঁধানো বাসুকী নাগ। আসুন। মহাদেবের প্রধান মন্দিরের বাইরে রয়েছে 4টি মন্দির। রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির, তার উল্টো দিকে রয়েছে মাতা পার্বতী এবং সিদ্ধিদাতার মন্দির, আর এক পাশে রয়েছে মা দুর্গা মন্দির, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে বজরঙ্গবলীজির মন্দির। আমার ভ্লগ মানে তো ইনফো আর গল্প, গল্প আর ইনফো। তো ভিতরে বাসুকীনাগকে দেখার সময় না আমার ভীষণ একটা ইন্টারেস্টিং ইনফরমেশন মনে পড়ে যাচ্ছিল, সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে যত সাপ আছে তার মধ্যে লংগেস্ট স্নেক ইজ রেটিকুলেটেড পাইথন, যেটা সবচেয়ে বড় পাওয়া গেছিল। সেটা 32 ফুটের, ইউজুয়ালি 32 ফুট হয় না, 27-28 ফুটের হয় না। অনেকে বলবে আমরা তো জানি অ্যানাকন্ডা সবচেয়ে বড়। হ্যাঁ, অ্যানাকন্ডা ইজ লার্জেস্ট, নট লংগেস্ট। তার স্বাস্থ্য, ওজন সব মিলালে শুধু অ্যানাকন্ডা নয়, গ্রিন অ্যানাকন্ডা ইজ দ্য লার্জেস্ট স্নেক। বাট রেটিকুলেটেড পাইথন হচ্ছে সব থেকে লম্বা। বাট 2005 সালে গুজরাটে একটা অন্য প্রজাতির সাপের ফসিল পাওয়া যায়, যেটাকে 2024 সালে নামকরণ করা হয়। সেই নামটা হচ্ছে ভাসুকি ইন্ডিকাস। ইন্ডিয়াতে পাওয়া গেছিল বলে ইন্ডিকাস, আর ভাসুকি মানে বাসুকি নাগের নামেই সেই সাপের নামকরণ হয়েছিল। তার দৈর্ঘ্য হচ্ছে 50 ফুট। মূল মন্দির তো দেখলাম, তার সঙ্গে দেখলাম আরো 4টি ছোট ছোট মন্দির। এবারে আরো কিছু মন্দির দেখব, আসুন। রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতার মন্দির, রয়েছে শ্রীকৃষ্ণ ও মা রাধিকার মন্দির, রয়েছে খাটু শ্যামজির মন্দির এবং রয়েছে রানী সতী দেবীর মন্দির। এখানে একটি কৈলাস পর্বতের প্রতিরূপ রয়েছে, তার উপরে দেখা যাচ্ছে রয়েছেন দেবাদিদেব মহাদেব, মা পার্বতী এবং নন্দী মহারাজ তো আছেনই সঙ্গে। আর
নিচে রয়েছেন গঙ্গা মাতা। আর এই কৈলাস পর্বতের প্রতিরূপের নিচে দিয়ে প্রবেশ করলেই ওপাশে রয়েছে চোখ জুড়িয়ে যাওয়া দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আসুন। আমি তো আগেই বললাম মহাদেব জ্যোতিরূপে যে 12টি জায়গায় আবির্ভূত হয়েছিলেন সেগুলি হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আমার আশপাশে ছড়িয়ে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। ক্যান ইউ ইমাজিন আমি 12টা জ্যোতির্লিঙ্গর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আপনারা আসেননি এখনো এখানে? আপাতত আমার সঙ্গে আসুন। শ্রী ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। যদিও এখানে এক জায়গায় লেখা রয়েছে ঘৃষ্ণেশ্বর এবং আরেক জায়গায় ঘুষ্মেশ্বর। যাই হোক, শিবভক্ত ঘুষ্মার উপর প্রসন্ন হয়ে মহাদেব তার মৃত পুত্রকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে প্রকট হন এবং সেখানেই প্রতিষ্ঠিত হন। আমার পিছনে রয়েছে আর একটা জ্যোতির্লিঙ্গ, বাবা বিশ্বনাথের মন্দির, কাশী, উত্তর প্রদেশ। কি বলবো, when I was in বেনারস, আমি সেখানে দেখেছি যে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসেন মহাদেবের ত্রিশূলের উপর, এবং মা গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির। আর কি বলবো, বিশ্বনাথের কথা বললে বা কাশীর কথা বললে আমার যা স্বভাব আর কি, আমার মুভি লাভার, তোমরা সবাই জানো, সেই জায়গা থেকে আমার বারবার মনে পড়ে যায় জয় বাবা ফেলুনাথের কথা, সেই ভয়ঙ্কর সিনেমা, ভয়ঙ্কর গলি, মামনলাল মেঘরাজ, হোয়াট এভার। দিস ইজ বাবা বিশ্বনাথের মন্দির। শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, শিবপুরী, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মানধাতা পর্বতে অবস্থিত। কাবেরী ও নর্মদা নদী ঘিরে রয়েছে এই পবিত্র জ্যোতির্লিঙ্গকে। মহারাজ মানধাতার তপস্যায় প্রসন্ন হয়ে দেবাদিদেব এখানেই প্রকট হয়েছিলেন। শ্রী ভীম শঙ্কর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্র। ভীমা নদীর তীরে মহাদেব বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। ভীমক নামের রাজার প্রার্থনায় প্রসন্ন হয়ে মহাদেব সেখানেই অবতীর্ণ হন। শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গুজরাটের সৌরাষ্ট্রতে গোমতী নদীর তীরে দারুক বনে অবস্থিত। দারুকা নামের এক রাক্ষসীর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব সেখানে প্রকট হয়েছিলেন। শ্রী রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, তামিলনাড়ুর পাম্বান দ্বীপে রামনাথ স্বামীর মন্দিরে এটি অবস্থিত। রাম যখন রাবণকে হত্যা করলেন, হত্যা করার পর রামের মনে একটা সংশয় এলো যে তিনি ব্রাহ্মণ হত্যা করেছেন। এটা তিনি কত বড় পাপ করেছেন, কেননা রাবণ ছিলেন ব্রাহ্মণ, মানে ব্রহ্মার ছেলে পুলস্ত, তার ছেলে বিশ্বশ্রবা মুনি নয়, কিন্তু বিশ্বশ্রবা মুনি আলাদা, বিশ্ববার ছেলে রাবণ, মানে ব্রহ্মার নাতির ছেলে, তো তিনি ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হত্যার পাপ তার কতটা লাগবে? তো সেই সময় তিনি তখনকার মুনি ঋষিদের জিজ্ঞাসা করলেন এবং তারা বললেন যে মহাদেবের পুজো করতে হবে, তাহলে যদি তোমার পাপ খণ্ডন হয়। এবারে মহাদেবের পুজো করতে হবে এবং শিবলিঙ্গ স্থাপন করতে হবে। হনুমানকে, ন্যাচারালি এসব ব্যাপারে হনুমানজি সব থেকে সিদ্ধাস্ত, তো তাকে পাঠানো হলো সোজা কৈলাসে যে শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। হি ওয়েন্ট, এবং তার আসতে অনেক সময় লাগছে, এদিকে পূজা এবং স্থাপনের সময় পেরিয়ে যাচ্ছে। দেখে লাস্ট মোমেন্টে যখন হনুমান এসে পৌঁছতে পারছেন না, তখন মা সীতা সমুদ্রের পাড়ে বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করলেন, সেটিকে পুজো করা হলো এবং সেটিকে স্থাপন করা হলো।
এই রামেশ্বরম, যেখানে সামনে দাঁড়িয়ে রয়েছি আমি সাউথ ইন্ডিয়া গিয়ে এই মন্দিরটা দেখেছি নিজের চোখে একটা সময়। তো এরকম একটা ঘটনা ঘটলো। এরপর হনুমান ফিরে এসে যখন দেখলেন যে এত কিছু কাণ্ড হয়ে গেছে, হনুমানের মন খুব খারাপ হয়ে গেল। খুব স্বাভাবিক, এতটা জার্নি। কিন্তু হনুমানের সেই লিঙ্গ স্থাপন করা হলো, যেটাকে নাম হলো হনুমত লিঙ্গ। যখন পুজো করা হয় তখন এই হনুমত লিঙ্গকেই আগে পুজো করা হয়, পরে অন্যান্য পুজো হয়। তো এটা পেছনে দুর্দান্ত একটা হিস্টোরিক্যাল স্টোরি। তো মানে হিস্টোরিক্যাল বা মাইথোলজিক্যাল বলা উচিত অ্যাকচুয়ালি। তো সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে গায়ে কাঁটা দিচ্ছি বেসিক্যালি। শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ আমার পিছনে রয়েছে, ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। এইটা নিয়ে একটা সুন্দর মজার স্টোরি আছে। সেটা হচ্ছে যে রাবণ তো ভীষণ শিব ভক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে রাবণ শিবকে গিয়ে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি আমার সঙ্গে শ্রীলঙ্কায় চলুন, সেখানে চলে গেলে রাবণও অজেয় হয়ে যাবেন, এবং শ্রীলঙ্কা তো একটা দুর্দান্ত ব্যাপার, এটা তখন সাংঘাতিক ব্যাপার, সেটাও অক্ষত থাকবে আর কি। কিন্তু শিব কিছুতেই প্রসন্ন হচ্ছিলেন না এবং আশীর্বাদ করছিলেন না। তো সেই জায়গা থেকে রাবণ কি করলেন, একটা একটা করে নিজের মাথা কাটতে শুরু করলেন। 9টা মাথা কেটে ফেলার পর যখন 10ম মাথা একমাত্র বাকি রয়েছে, সেই সময় শিব আবির্ভূত হন রাবণের সামনে, এবং তিনি একটি শিবলিঙ্গ দেন রাবণকে, দিয়ে বলেন যে তুমি এটাকে প্রতিস্থাপিত করো শ্রীলঙ্কায় গিয়ে। বাট দ্য থিং ইজ, একটাই কন্ডিশন ছিল, সেটা হচ্ছে যে শিবলিঙ্গটা রাখা যাবে না পথে কোথাও। এই ঘটনাটা ঘটছে কিন্তু কৈলাসে দাঁড়িয়ে, আসতে হবে শ্রীলঙ্কা। মানে যদি এরিয়াল ডিস্টেন্স বলি, ইটস 3000 কিলোমিটার। তো সেই শিবলিঙ্গটা রাখা যাবে না এবং পদব্রজে যেতে হবে। তো রাবণ তো রওনা হলেন। আস্তে 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 যেটা হলো, আমি জানি না, মানে এটা একদম কথিত আছে, আমি পড়েই বলছি। সেটা হচ্ছে ঠিক এরকম একটা জায়গায় এসে, যেখানে জ্যোতির্লিঙ্গটা রয়েছে আর কি, একদম মানে বৈদ্যনাথে এসে। একটা লম্বা জার্নি ছিল, তো রাবণের প্রচন্ড রকম প্রস্রাব পায়, রাবণের হিসি পায়। তো তিনি আর তখন থাকতে পারছেন না। সেই সময় ভগবানরা দেখলেন, দিস ইজ দ্য টাইম, তুমি যা করতে পারো এই সময় করো। গণেশকে পাঠানো হলো রাখাল বালক সেজে। গণেশ চলে এলেন রাখাল বালক সেজে শিবের সামনে। শিব তো তাকে দেখতে পেয়ে দেখলেন একটা হৃষ্টপুষ্ট বালক, তাকে বললেন তুমি শিবলিঙ্গটা ধরো, আমি আসছি। তো গণেশ বললেন যে খুব দেরি করবেন না, কিন্তু এত ভারী আমি ধরে রাখতে পারবো না। উনি গণেশকে ধরিয়ে দিয়ে হি ওয়েন্ট, এবং রাবণ তার কাজকর্ম করে যখন ফিরে এলেন, তখন দেখলেন গণেশ আর রাখতে পারেনি। অ্যাকচুয়ালি রাখতে পারেনি না, ওটাই ছল ছিল। সেইখানে গণেশ মাটিতে রেখে দিয়েছেন। সো দিস ইজ দ্য প্লেস অ্যান্ড দিস ইজ দ্য স্টোরি। সেইখানেই প্রতিস্থাপিত হয়ে গেল বৈদ্যনাথে সেই শিবলিঙ্গ, আর লঙ্কায় গিয়ে পৌঁছলো না। শ্রী ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের নাসিক শহরে ব্রহ্মগিরি পর্বতে গোদাবরী নদীর উৎপত্তি স্থলে এই মন্দির। মহর্ষি গৌতমের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব এখানে আবির্ভূত হন। গৌতম ঋষি মানে যার থেকে এসেছে আমার গোত্র, শুধু আমার নয়, 1-2 পরিবার বাদে পৃথিবীর সমস্ত বোসদেরই গৌতম গোত্র। একটা জিনিস বলে রাখা অবশ্যই উচিত, সেটা হচ্ছে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, যে জ্যোতির্লিঙ্গে মহাদেবের যে রূপ অরিজিনালি রয়েছে, এখানে কিন্তু ঠিক সেই রূপেই মহাদেবকে প্রতিস্থাপিত করা হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত কেদারনাথ মন্দিরের সামনে। কেদারনাথের সম্বন্ধে আমি আলাদা করে কিছু বলতে চাই না, একটা জিনিস বলতে চাই, হিয়ার ইজ আ স্মল স্টোরি বিহাইন্ড এই যে জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়েছে তার পেছনে। দ্যাট ইজ, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে যাওয়ার পর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গে বসে একটা আলোচনা করছিলেন যে আমরা নিজেদের মানুষদের মেরেছি, অনেক কিছু করেছি, আমাদের পাপ খণ্ডন হবে কি করে। শ্রীকৃষ্ণ তখন বলেন যে পাপ খণ্ডন করতে গেলে একমাত্র মহাদেবকে খুশি করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, পাপ তো হয়েছে, তোমরা নিজেদের আত্মীয় স্বজন, গুরু সবাইকে মেরেছো, তো এবার মহাদেবকে খুশি করতে হবে। মহাদেব খবর পেয়ে গেলেন পাণ্ডবরা তাকে খুশি করতে চেয়েছে। মহাদেব ভয়ঙ্কর একটা ডাইলেমার মধ্যে রয়েছেন আর কি, যে মানে কিভাবে কি করা যায়, মানে উনি ঠিক ক্ষমাও করতে পারবেন না, সত্যি তো একটা অনেক পাপ হয়েছে যুদ্ধে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন, পাণ্ডবরা তাকে খুঁজে বেড়াচ্ছেন, লিটারেলি তাড়া করে বেড়াচ্ছেন। এই করতে 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 মহাদেব গিয়ে পৌঁছন কেদারনাথ। কেদারনাথ মানে তখন কেদারনাথ মন্দির ছিল না, বাট দ্যাট প্লেস, সেইখানে পাণ্ডবরা পৌঁছে যান। তো মহাদেব কি করলেন, চালাকি করে একটি ষাঁড়ের রূপ ধরলেন, কিন্তু ভীম তাকে চিনতে পারলেন।
ভীম তাড়া করলেন মহাদেবকে, মহাদেব দৌড়চ্ছেন, ভীম তাড়া করেছে, মহাদেব দৌড়চ্ছে, ভীম তাড়া করেছে। শেষ পর্যন্ত মহাদেব দেখলেন যে ভীমের সাথে পেরে ওঠা যাচ্ছে না। তিনি কি করলেন, লাফ দিয়ে মাটির মধ্যে ঢোকার চেষ্টা করলেন, গোটা শরীরটাকে মাটির মধ্যে তিনি ঢুকিয়ে দিলেন। ষাঁড়ের কুঁচটা তখন উপরে বেরিয়ে রয়েছে, ভীম ঝাঁপিয়ে পড়লে সেই কুঁচটাকে আঁকড়ে ধরলেন এবং সেইটাকে আঁকড়ে ধরেছেন, কিছুতেই তিনি মানে ভেতরে যেতে দেবেন না। মহাদেবও পেরে উঠছেন না ভীমের সাথে। মহাদেব আলটিমেটলি প্রসন্ন হলেন, তিনি মাটির উপরে সেই আলোকময় মূর্তি নিয়ে উঠে দাঁড়ালেন এবং তাদের ক্ষমা করলেন। আর সেইখানেই সেই ঠিক নিজের আকারে দেখুন কিরকম ভাবে রয়েছে এই জ্যোতির্লিঙ্গ কেদারনাথে প্রতিস্থাপিত হলো। শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর ধারে শ্রী শৈলম পাহাড়ের উপরে রয়েছে এই মন্দিরটি। নিজেরই পুত্র কার্তিক ঠাকুরের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব এখানে প্রকট হন। শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাজ বিক্রমাদিত্যের রাজধানী মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। প্রধানত অকাল মৃত্যু এবং বিপত্নিক দশা এড়ানোর জন্য এটি সুপ্রসিদ্ধ। শ্রী সোমনাথ মন্দির গুজরাটের সৌরাষ্ট্রতে অবস্থিত। চাঁদের উপরে কৃপা করে এখানে মহাদেবের আবির্ভাব হয়, তবে একেই কিন্তু প্রথম জ্যোতির্লিঙ্গ বলা হয়। আচ্ছা, তাহলে হিসেবটা কি দাঁড়ালো? মহারাষ্ট্রে 3টি, উত্তরপ্রদেশে 1টি, মধ্যপ্রদেশে 2টি, গুজরাটে 2টি, তামিলনাড়ুতে 1টি, ঝাড়খণ্ডে 1টি, উত্তরাখণ্ডে 1টি এবং অন্ধ্রপ্রদেশে 1টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। আচ্ছা, এখানে আসার সময়টা একটু বলে রাখি। এই যে এখানে লেখা রয়েছে সময়, 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। আর 1 অক্টোবর থেকে 31 মার্চ সকাল 5:30টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। আরো কিছু ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এই দিয়ে দিলাম, অবশ্যই এগুলো পড়ে আসবেন। শুধু 7 নম্বর পয়েন্টে সন্ধ্যা বানানটাকে একটু ইগনোর করবেন। আচ্ছা, এই নতুন মন্দিরটাতে এসেছেন কি? 1953 সালে তৈরি হয়েছিল এই মন্দিরটা, 73 বছর বয়স হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 73 বছর বয়সের মন্দিরকে নতুন মন্দির কেন বলছি সেসব ছাড়ুন, আগে বলুন যদি এটা পুরোনো মন্দিরই হয়ে থাকে তাহলে এতদিন আসেননি কেন, সেটার আগে উত্তর দিন। আসবেন? দেখুন, বাবার কাছে কিন্তু একদম মহাদেবের কাছে কিন্তু প্রমিস করলেন, এরপর কিন্তু না আসে চলবে না। আর এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, এটি উদ্বোধন করেছিলেন তখনকার মুখ্যমন্ত্রী, যিনি কিনা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, ডক্টর শ্রীযুক্ত বিধানচন্দ্র রায়। আচ্ছা, ইংলিশে না একটা খুব আনকমন টার্ম আছে, সেটাকে বলা হয় বার্থডে পেরিশার। ট্রিভিয়া জাতীয় আলোচনায় সেটা ব্যবহৃত হয় বা ইংলিশ ডিকশনারিতেও পাওয়া যায়। এটার মানে হচ্ছে যেদিন জন্ম সেদিনই যদি কোনো মানুষের মৃত্যু হয় তাকে বার্থডে পেরিশার বলা হয়। মানে বিধানচন্দ্র রায়ের কথা বলতে গিয়ে মনে পড়লো যে 1 জুলাই তার জন্ম এবং 1 জুলাই তার মৃত্যু হয়েছিল। জাস্ট এটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর ওই যে 51 ফুট উঁচু শিবের বিগ্রহটি দেখালাম, সেটা উদ্বোধন করেছিলেন কিন্তু তখনকার ইন্ডিয়ার প্রেসিডেন্ট শ্রীযুক্ত প্রণব মুখোপাধ্যায়। ডেটটা ছিল 2015-র 13 ডিসেম্বর। এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় না গিয়ে কম খরচে বলুন আর কম শারীরিক পরিশ্রমেই বলুন, এটা একটা বিরাট ব্যাপার। আমি একটা আমার কনসেপ্ট বলতে চাই, সেটা হচ্ছে মহাদেব তো মহাদেবী হন, তো খুব পাওয়ারফুল শিব উনি, এই শিব দুর্বল, এই শিব মোটামুটি শক্তি আছে, এরকম তো হয় না। আপনি কোনো শিবলিঙ্গের উপর জল ঢালতে গিয়ে নিশ্চয়ই তাকে বলবেন না, বাবাকে, যে আমি জানি তুমি খুব একটা পাওয়ারফুল নও, কিন্তু আমার এই ছোট মনোবাঞ্ছাটা তুমি পূর্ণ করে দাও, সেটা নিশ্চয়ই বলতে পারো না। মহাদেব মহাদেবী হয়, সেই জন্য বলছি আপনারা ইচ্ছা হলে কেদারনাথ যেতেই পারেন। সেখানে তীর্থের সঙ্গে সঙ্গে দুর্দান্ত সিনিক বিউটি এবং একটা এক্সপিরিয়েন্স অবশ্যই গ্যাদার করতে পারেন, কিন্তু ঈশ্বর যদি ঈশ্বরই হন, তার মধ্যে যদি ছোট বড় নিজস্ব ইত্যাদি ব্যাপার না থাকে, প্লিজ কাম ওভার হিয়ার, এখানে আসুন। এখানে এসে দাঁড়ালে ভিডিওতে যেটুকু ভালো লাগছে তার থেকে অনেক বেশি ভালো লাগবে, সেই গ্যারান্টি আমি দিতে পারি। তাহলে সব মিলিয়ে কটা মন্দির দেখলেন? 21 টেম্পলস।
21টা মন্দির উইদিন আ সিঙ্গল জুরিডিকশন। দিস ইজ জাস্ট আনবিলিভেবল। আর এর আশপাশে যারা থাকেন হাওড়াবাসী, তারা যদি মর্নিং ওয়াক করতে চান অবশ্যই সকালবেলা 7টা পর্যন্ত মর্নিং ওয়াক করার পারমিশন আছে, সন্ধ্যেবেলায় কিন্তু সেই অনুমতি নেই। আচ্ছা, এখানে কি করে আসবেন? এইখানে আসার কিন্তু কোনো সমস্যা নেই। আমি এসছি যেভাবে, সেটা হচ্ছে শোভাবাজার পর্যন্ত মেট্রো এসছি, সেখান থেকে অটো করে চলে এসছি একদম আইডিটোলা ঘাটে, আর সেখান থেকে একদম ভোঁ 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 করে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে সোজা চলে এসছি বাঁধাঘাট। বাঁধাঘাট থেকে এখানে হেঁটেই আসে লোকে, হেঁটে আসতে একদম কম বেশি বলছি না, আমি কিন্তু এই টাইমিংগুলো খুব পাক্কা বলি, 8 মিনিট হেঁটে এখানে পৌঁছে গেছি। এছাড়াও আপনারা অনেকভাবে আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে শালকিয়া স্কুল রোডের ওপরে, জায়গাটা তো শালকিয়া সেটা আগেই বলেছি। যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে আপনার অন্যভাবেও আসতে পারেন, কিন্তু যদি শিয়ালদা থেকে ছাড়ে 24A বাসে চেপে বসেন তাহলে একেবারে এই মন্দিরের পাশে এসে বাসটা শেষ হচ্ছে। এছাড়াও সোদপুরের দিক থেকে যদি কেউ আসেন বা ডানলাপের দিক থেকে 56 বাসে উঠলে একেবারে মন্দিরের গেটে নামিয়ে দেবে। আর গুগল ম্যাপ তো আছেই, আপনাদের মতো যেরকম সুবিধায় চলে আসবেন এখানে। মন্দিরের পাশের রাস্তাতেও কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে, আর মন্দিরের ভিতরে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে। বাই দ্য ওয়ে, আমি যতটা ইনফরমেশন পারলাম, অনেক গল্প শোনালাম, অনেক ইনফো দিলাম। আরেকটা কথা, ভাগবত কথা শুনতে চান অথবা বিবাহের জন্য পাত্র এবং পাত্রীকে নিয়ে এসে পারিবারিক সাক্ষাৎ করতে চান, জব করতে চান, সব ব্যবস্থা আছে। যা যা জানানো সেগুলো জানিয়ে দিলাম। আর স্ক্রিনের নিচে যাচ্ছে 2টো ফোন নাম্বার, এখানে ফোন করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা খুশি জানার সেটা জানিয়ে নিতে পারেন। আজকে যে জায়গাটার উপরে ভিডিওটা করলাম, এই জায়গাতে অনেকগুলো মন্দির তো রয়েছেই, তার সঙ্গে দেখালাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আর আমার ভ্লগে যা হয় প্রচুর প্রচুর ইনফোজ, প্রচুর গল্প, এসব তো থাকেই, আজও ছিল। বাই দ্য ওয়ে, আমার ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে অল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে এরকম ভিডিও বেরোনো মাত্র সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কি বলবো, আজকের মতো বিদায় নিই, নমস্কার।